হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে আমার দাদাবাড়ি দেখাতে যাচ্ছি। আমি আমার আব্বুর সাথে যাচ্ছি, আর আমি রিক্সাতে করে যাচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি সবসময় এইভাবে কেন ভিডিও করি, রিক্সাতে উঠে বা আমার ফেস দেখাই না কেন। এটার একটা কারণ হলো, আমার কোনো ক্যামেরাম্যান বা ভিডিও করার মতো কোনো মানুষ নেই, তো তাই আমি একাই ভিডিও করি, যে কারণে আমি আমার ফেস বা কিছু দেখাতে পারি না, নিজের ভিডিও করতে পারি না। সো এটার জন্য সরি। আমি বর্তমানে পড়াশোনার জন্য আমি আমার নানি বাড়িতে থাকি, আর আমার আব্বু আম্মু অন্য জায়গায় থাকে। আর আমরা আগে দাদা বাড়িতে থাকতাম, বাট আমরা এখন দাদা বাড়িতে থাকি না। প্রায় 1 বছর পরে আমি আমার দাদা বাড়িতে যাচ্ছি। রাস্তাটা চেনা চেনা লাগছে, কত ভালো লাগছে। সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, তবুও সেই আগের ফিলিংসটা আসছে। এখানে আমার ছোটকাল কেটেছে, আর ছোট থেকে আমি এখানেই বড় হয়েছি। সামনে যে বট গাছটা দেখতে পাচ্ছেন, ওই যে যেখানে সবাই খেলছে, ওই বট গাছটাতে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সো অবশেষে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে, আর আমি দেখাতে চাই আমাদের বাড়ির সামনে একদম নদী। এই রাস্তাটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম রাস্তা ছিল না। সব কিছুই পাল্টিয়ে গেছে, সব নতুন হয়ে গেছে। সো অবশেষে আমরা চলে এসেছি নদীর সামনে। ও মাই গড, নদীর পানি একদম ভরে গেছে, দেখুন। সো এটা হলো আমার দাদা বাড়ি, এই গোটাটাই আমার দাদা বাড়ি। আমার চাচুরা সেপারেট ভাবে থাকে। আর নদীর পানি দেখুন কতটা বেড়ে গেছে, প্রচুর পানি এখন। আর নদীতে স্রোতও রয়েছে, প্রচুর স্রোতও রয়েছে। এই নদীতে আমরা ছোট থেকে বড় হয়েছি, সাঁতার কেটেছি, অনেক মজা করেছি। কিন্তু ব্যাড লাক, আমি আর এখানে থাকি না। আমার খুব ইচ্ছা ছিল এখানে থাকার, কিন্তু অনেকগুলো কারণ আছে যে কারণে আমাকে এখান থেকে চলে যেতে হয়েছে। সো দাদুর সাথে দেখা করার পরে আমি আমার নিজের বাসায় যাচ্ছি আমার আব্বুর সাথে। আর এইটা হলো হাইটেক পার্কের পেছনের ব্যাকগ্রাউন্ড, যেটা আমি আপনাদেরকে প্রথমের ভিডিওতে দেখিয়েছিলাম। আমি ভেতরে গিয়ে দেখাতে পাইনি, বাট এগুলো আপনারা হয়তো দেখেছেন যারা আমার আগের ভিডিওটা দেখেছেন। রাস্তাটা সত্যি অনেক সুন্দর, আর অনেক ফাঁকা। মানুষ বলতে গেলে সেরকম নেই। সত্যি বলতে আমার মনটা খুব ভালো আজকে, কারণ আমি আমার দাদা বাড়িতে গেছিলাম, আর এতদিন পরে সেখানে যাওয়ার পর আমার মনটা সত্যি অনেক ভালো হয়ে গেছে। আমি ঈদের দিনও যেতে পারিনি অনেকগুলো কারণে, আর আমি ঈদে অনেক মিস করেছি আমার দাদুকে। আমি সত্যি আমার জন্মস্থানকে খুব মিস করি, কারণ এগুলো সবই আমার খুবই চেনা, আর এই জায়গাগুলো আমার খুবই ফেভারিট জায়গা। মজার বিষয় হলো এটা যে, যেখানে এখন হাইটেক পার্ক আছে সেই জায়গাতে আমার নানি বাড়ি ছিল আগে, কিন্তু এই জায়গাটা তুলে দেওয়ার পরে এই জায়গাতে হাইটেক পার্ক তৈরি করা হয়েছে। অনেক মানুষ নিজের বাড়ি হারিয়েছে, তবু যা হয় ভালোর জন্য হয়, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সো এইটা হলো আমাদের সিলিকন টাওয়ার, যেখানে সিনেমা থিয়েটার রয়েছে। আর আমি আমার ফ্রেন্ড একবার এখানে ঘুরতে এসেছিলাম, আর ভিতরের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। ভিতরে লিফটও রয়েছে, আপনারা চাইলে এই জায়গাটা বেড়াতে আসতে পারেন, অনেক মজা পাবেন। প্রায় 1 মাস হয়ে গেছে এই জায়গাতে একটা মেলা বসেছিল, আর মেলাটা সত্যি অনেক সুন্দর ছিল, আর আমি তো অনেক এনজয় করেছিলাম। এটা হলো ফুটবল খেলার মাঠ। প্রত্যেক দিন যারা ফুটবল খেলে তারা এখানে প্র্যাকটিস করতে আসে। এই দিক দিয়ে মূলত কাশিয়াডাঙ্গা যাওয়া যায়, আর এটাই হলো কাশিয়াডাঙ্গা যাওয়ার রাস্তা। সব জায়গায় এখন পানিতে ভরপুর হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে তো প্রচুর। কিছুদিন আগে দেখা গেল বৃষ্টি হচ্ছিল না, বাট এখন অনেক বৃষ্টি হচ্ছে। তো এইটা হলো আমাদের সেই বিখ্যাত কাশিয়াডাঙ্গা মোড়, আর এইটাই হলো বাইপাস যাওয়ার রাস্তা। এই দিক দিয়েই আমরা আগে স্কুলে আসতে পারতাম, অটো থেকে নামা যেত। মানে এখানে যারা দূর থেকে আসে তারা এখানেই নামে অটোতে করে। সব থেকে কষ্টের বিষয় হলো এইটাই যে সারা জীবন শহরে থাকার পরে এখন আমাদেরকে গ্রামে থাকতে হয়। মানে আমরা ছোট থেকেই শহরে থেকেছি,
কিন্তু এখন বর্তমানে আব্বু আম্মু গ্রামেই থাকে, আর আমাদের গ্রামের নাম মধুপুর। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হলো আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। আর ভিতরে বলতে গেলে গ্রামটা অনেক সুন্দর, তবে আমরা সারা জীবন শহরে বসবাস করে এসেছি, তো এখন এটার সাথে খাপ খাইয়ে নেওয়াটা অনেক কষ্টকর। এটাই মূলত কারণ, যে কারণে আমি আমার আব্বু আম্মুর সাথে থাকি না। কারণ এত দূর থেকে যাতায়াত করা সম্ভব না আমার পক্ষে, আর প্রত্যেক দিন স্কুলে কলেজে যাওয়া এদিক দিয়ে সম্ভব না, এটা অনেক দূরে হয়ে যায়। এই কারণে আমি আমার নানু আর নানির সাথে শহরে বসবাস করি। আমি যখন ক্লাস 6-এ পড়ি, প্রায় তখন থেকে আমি আমার নানি বাড়িতে থাকি। আর সপ্তাহে শুক্রবারে আমি আমার আব্বুর বাসায় যাই, আর শনিবারে চলে আসি। প্রত্যেক সপ্তাহেই আমি যাই, কারণ আমি আমার পরিবারকেও তো অনেক মিস করি, তাই না? সো আমি আমার ছোট ভাইকে আর আমার আব্বু আম্মুকে দেখতে যাই। নিজের ফ্যামিলির কাছ থেকে দূরে থাকা যে কতটা কষ্টকর, যারা থাকে সেটা শুধু তারাই বুঝতে পারে। আমি আমার আব্বু আম্মুকে সত্যি অনেক মিস করি, তবুও এখন পরিস্থিতির চাপে আমাকে থাকতে হয়। আর আমি আমার আব্বু আম্মুকে অনেক ভালোবাসি, হয়তো আমি তাদেরকে কখনো সেটা বলতে পারি না। সো আজকের মতো এই পর্যন্তই, আমার বাড়ি চলে এসেছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।